বন্ধু, আমি আপনাদের বন্ধু দ্রৌপদী মণ্ডল। আপনারা দেখছেন হিলি টিভি। আজকে আমি মৃত্যুঞ্জয় মহামন্ত্র কেন পাঠ করবেন, কখন পাঠ করবেন এবং মৃত্যুঞ্জয় মহামন্ত্র কখন কীভাবে কতবার পাঠ করতে পারবেন, আর এই মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করলে আপনাদের কী সুবিধা হবে বা এর থেকে কী বেনিফিট পেতে পারে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করার আগে আমি একটা ছোট্ট অনুরোধ করছি, হিলি ট্রিটমেন্ট চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন। এখানে অনেক আপনাদের উপকারের ভিডিও আছে, এগুলি দেখুন এবং শেয়ার করুন। আর রোজ হিলি ট্রিটমেন্ট দেখুন আর আমাকে কমেন্ট করুন আপনাদের কী ভিডিও লাগবে, কোন বিষয়ে লাগবে বলুন, আমি তা দেখানোর চেষ্টা করব। তো আজকে মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করতে লাগে যদি খুব বিশেষ ফল পেতে চান, তাহলে সূর্যোদয়ের ঠিক 20 মিনিট আগে আপনাকে এই মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করতে লাগে। আর আবার পাঠ করতে লাগবে সন্ধ্যাবেলা সূর্যোদয়ের 20 মিনিট পর। আপনি রাত্রেবেলা শোবার সময় মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করতে পারেন। এছাড়াও কোনো রকম বিপদেও মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করতে পারেন। কোনো রোগীর যদি খুব রোগ থাকে, তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন, সেই সময় আপনি মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করতে পারেন। মৃত্যুঞ্জয় মহামন্ত্র এমন এক মন্ত্র যেই পাঠ করলে আপনারা সকল রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব অনেক। মৃত্যুঞ্জয় মহামন্ত্র ভগবান শিবের এক আশীর্বাদ। এই মহামন্ত্রে কি বলা হয়েছে আমি মন্ত্র দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন এবং সেইভাবে উচ্চারণ করবেন, সঠিকভাবে উচ্চারণটা কিন্তু একদম সঠিক হওয়া প্রয়োজন। মৃত্যুঞ্জয় মহামন্ত্র যদি রাত্রেবেলা শোবার আগে পাঠ করেন, আপনি যদি রোজ খারাপ স্বপ্ন দেখেন, তো রাত্রেবেলা শোবার আগে ঠিক 4 বার পাঠ করবেন, 4 বার বলবেন, তাহলে দেখবেন আর সেই খারাপ স্বপ্ন আপনার আসছে না। এছাড়াও কোনো দিনের বেলায় আপনি একবারও পাঠ করতে পারেন, যে কোনো সময় একবার স্নান করে এসে পাঠ করতে পারেন। এছাড়াও যদি বিশেষ কোনো উদ্দেশ্যে হয়, কারো রোগ হয়েছে, সেই উদ্দেশ্যে তাকে মুক্ত করতে হবে সেই রোগ থেকে, তো আপনি 108 বার পাঠ করলে খুব ভালো হয়। তাছাড়াও একবার দিনে পাঠ করলেও। আরেকটা কথা, মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করলেন এবং সেই মন্ত্রটা কিন্তু ঠোঁটের বাইরে যেন না যায়, একদম মনে মনে। এই মন্ত্র পাঠ করতে গেলে আপনাকে নীরবে করতে হবে, ঠোঁট থেকে বাইরে এই মন্ত্রের উচ্চারণ যেন না যায়। আর স্পষ্ট করে উচ্চারণ করবেন, মনে মনে স্পষ্ট করে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটা, আপনারা খাতায় লিখে রাখুন এবং শুদ্ধভাবে উচ্চারণ করুন। তাহলে মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করুন এবং নিজেদের পরিবারকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করুন এবং হে বিনয়ন আমার জীবনকে সুগন্ধে ভরিয়ে দেবে, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাকে মৃত্যু লোক থেকে অমৃতের দিকে নিয়ে যাও। এটাই মৃত্যুঞ্জয়ী মন্ত্রের বাংলার অনুবাদ বা ব্যাখ্যা। নমস্কার।